আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই সকলে জেনে গেছেন নোকিয়া এবার তাদের ফ্ল্যাগশিপ লেভেলে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে নোকিয়া ম্যাজিক ম্যাক্স স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, আরও থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন নোকিয়ার ফোনগুলো সাধারণত অতটাও গর্জিয়াস লুকিং হয় না, কিন্তু এই ফোনটির ডিজাইন কিন্তু করেছে একদম ব্যতিক্রম। কারণ নোকিয়া তাদের এই ফোনটির ডিজাইনে অনেকটা নতুনত্ব আনার চেষ্টা করেছে, এবং এই ফোনটির ডিজাইনও কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্ক্র্যাচ করার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক সহ আরো অন্যান্য কালারে পেয়ে যেতে পারেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। ফোনটির ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টিনিউ ওয়াচিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। আর অ্যাসপেক্ট রেশিও হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 20:9 অ্যাসপেক্ট রেশিও, এবং প্রোটেকশন হিসেবে ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কর্নিং গরিল্লা গ্লাস 7। আর পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে থাকছে 405 পিপিআই ডেনসিটি। একই সাথে ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লেটি থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। আর একই সাথে এই ডিসপ্লেটিতে থাকছে HDR10+। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে প্রসেসর হিসেবে এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট এবং শক্তিশালী একটি গেমিং চিপসেট ব্যবহার করা হয়েছে, আর সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেটটি। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট, যার ফলে ফোনটিতে এই প্রসেসরটি ব্যবহার করার ফলে ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। ফোনটিকে আপনারা 12/512 সহকারে আরো অন্যান্য ভেরিয়েন্টে পেয়ে যেতে পারেন। তবে ফোনটিতে কেবল আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারছেন না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং থার্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আরও থাকছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। আর সেলফিতে আসলে ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো আপনারা তো বুঝতে পারছেন বাজেট সেগমেন্টে ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু আমাদের জন্য মারাত্মক কিছু অফার করছে। ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল ব্যাটারির সাথে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ C পোর্ট 2.0, ওয়াইফাই 100.11, NFC সহকারে থাকছে GPS।